কিরে লাউ সব পায়রা লাইলি নাকি? আরে আর কইস না, রাত্রেবেলা অনেক ঝড় হইছে না, এই লাউয়ের ভারে টাল একবার ভাঙ্গা পড়ছে। যেই গাছটা নিজের বাড়ি রাখতে পারে না সেই গাছের মধ্যে যদি এত বড় বড় লাউ হয় তো টাল ভাঙ্গিয়া পড়তো নাকি খার হয়ে থাকবো? আল্লাহ আবার কি ব্যাককল দেখ, যেই গাছ সুজ হয়ে দাঁড়াইতেই পারে না সেই গাছের মধ্যে এত বড় বড় ফল দিয়ে থুয়ে দিছে, যেমন তরমুজ, বাঙ্গি, এই যে লাউ, মিষ্টি কুমড়া, আরো এমন অনেক অনেক ফল আছে। নাউজুবিল্লাহ, তুই সব কি কইতাছস? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। যেমন বট গাছ দেখ, এই বিশাল বড় আর ফল দিছে এর দূরানি। কেরে আল্লাহ পাক চাইলে কি এই লাউডা বট গাছ দুইটা লইলে না? পরে জাম গাছ দেখ, গাছ কত বড়, ফল হইলে যে এর দুর্নি। কেরে আল্লাহ পাক চাইলে তো তরমুজটা এই জাম গাছ দুইটা লইলে। পরে গাব গাছ দেখ, যেমন বড় এমন শক্তিশালী আর ফল দিছে এর দূর দূর। কেরে আল্লাহ পাক চাইলে কি এই মিষ্টি কুমড়াটা এই গাব গাছ ধরাইতে ভালো হইলে না? এরপরেও কি কইবি আল্লাহ পাক বেক করলে আমি করছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তোর হেদায়েত দান করুক। আই তুই আমার লগে, তোর বুলটা ভাঙাইতেছি। কিরে তুই আমার এই বট গাছের নিচে লইয়ে লেগে লেগা? কিছুক্ষণ অপেক্ষা কর, তোর সব প্রশ্নের উত্তর আমি দিম। কত বড় গাছ আর কি ছোট ছোট। ও বাবা গু, কিরে কিছে? আরে যাওস না, উপরে তো কপালটার মধ্যে বট ফুল পড়ছে, আর টুল তো চোখটা কেন হয়ে গেল বুঝলে? সামান্য ছোট্ট একটা বট ফল ফিরিয়া তোর কপালটা ফুইলা গেছে গা। একটা বার চিন্তা করে দেখতো, এই উপরেতে একটা লাউ, একটা তরমুজ বা একটা মিষ্টি কুমড়া যদি তোর মাথার উপরে পড়তো, তোর কি অবস্থাটা হইতো? সামান্য এই বট ফুল পরে আমার এই অবস্থা, আর হেগুলো ফুললে তো আমি বাঁচলাম বলেই না। যে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করছে, আমাদেরকে সৃষ্টি করছে, ওনার থেকে জ্ঞানী গুণী আছে কিনা ওইটা যদি আমি বলতেও যাই তাইলেও আমার আস্তাগফিরুল্লাহ কইতে হইব। আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। উনি যা সৃষ্টি করছেন সেভাবে সৃষ্টি করছেন, বুঝেই করছেন। ওই বুঝার ক্ষমতা তোর আমার কারোরই নেই। তবা 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 তবা,